না, এনসিপির আসলে ১২টা বাজাচ্ছে। আপনার প্রশ্নের শেষের অংশ এরকমটা হইতে পারে। একটা রাজনৈতিক দলকে যদি আপনি টু মাচ রাষ্ট্রের প্রোটোকল দেন, এটা রাষ্ট্রকে দুর্বল করার থেকে বড় জিনিস হচ্ছে সেই রাজনৈতিক দলটাকে খেয়ে দেয়। আমাদের রাজনৈতিক দলগুলো দুর্নীতিবাজ কিভাবে হয়? যেমন ধর, আমি একজন পার্টিকুলার সচিবকে চিনি, যাকে হাসিনার ডেকে বলছে, তুমি যেহেতু আইনের ছাত্রী, তুমি শেখ মুজিবের ব্যাপারে আইন সংবিধান নিয়ে একটা আর্টিকেল লেখো। একজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ আসছে, সে আওয়ামী লীগের আমলের যে মন্ত্রী ছিল তার পিএসকে রেখে দিয়েছে। ওই উপদেষ্টাকে আমি জিজ্ঞেস করলাম দেখা হওয়ার পরে যে, আপা আপনার পিএস তো শুনলাম আগের মন্ত্রীর পিএস। এটা সরকারকে এটা ব্যাখ্যা দিতে হবে যে কেন রেগুলার ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে এই সাপোর্টটা দেয়া যাচ্ছে না। তাহলে কি আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্রেকডাউন করেছে, না এনসিপি নেতৃবৃন্দ পুলিশের উপর আস্থা রাখতে পারছে না, ভরসা রাখতে পারছে না? ফুয়াদ ভাইয়ের কাছ থেকে আসি। ফুয়াদ ভাই, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এই যে আপাও বললেন যে এনসিপিকে যে প্রোটোকল দেয়া হচ্ছে, এত দেয়া হচ্ছে, এটা কি বর্তমান যে অন্তর্বর্তী সরকার এটাকে এনসিপির প্রতি দায়িত্ব দেখাচ্ছেন নাকি দুর্বলতা? না, এনসিপির আসলে ১২টা বাজাচ্ছে। আপনার প্রশ্নের শেষের অংশ এরকমটা হইতে পারে। একটা রাজনৈতিক দলকে যদি আপনি টু মাচ রাষ্ট্রের প্রোটোকল দেন, এটা রাষ্ট্রকে দুর্বল করার থেকে বড় জিনিস হচ্ছে সেই রাজনৈতিক দলটাকে খেয়ে দেয়। আমাদের রাজনৈতিক দলগুলো দুর্নীতিবাজ কিভাবে হয়? রাষ্ট্রের প্রোটোকলের সাথে সে অনেক আগে থেকে অ্যাডজাস্ট হয়। যেমন ধরেন, আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের পরিচিতির কারণে আমরা চাইলেই যে কোনো জেলাতে সার্কিট হাউসে থাকার মতো অবস্থা এখন আমাদের আছে। ইভেন ডিসিএসপিরাই হচ্ছে আমাদের জন্য রুম বুকিং করে। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে আমরা রাষ্ট্রের কোনো প্রোটোকলে থাকবো না, সার্কিট হাউসে থাকবো না। কারণ হচ্ছে এই জায়গাগুলো এমন যে আপনি বৈধভাবে যদি নিতে পারেনও, তারপরও নেওয়া উচিত না। কারণ এতে যেটা হবে যে আপনার রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্ষমতাপ্রবণ হয়ে যাবে, এটা ভালো দিক না। মনিয়াপা যেটা তুলছিলেন যে সচিবালয় অথবা আমলাতন্ত্রে ডিসিতে কে কোন দলের, আমরা কয়জন পেলাম না পেলাম, এই আলোচনাটাই আমাদের প্রবলেম্যাটিক। যেটা বলা হচ্ছে যে অমুক দল এতগুলো পেয়েছে, তমুক দল সেটা পেয়েছে। আর বড় জিনিস যেটা দেখা দরকার, ভালো যোগ্য মানুষগুলো পদে যাচ্ছে কিনা। যে পদে যাচ্ছে, দল এখানে ইস্যু না। ইস্যু হচ্ছে যেই পদে যাকে পদায়ন করা হচ্ছে সে আসলে যোগ্য কিনা ওই পদটার জন্য। যোগ্য হলে কোনো সমস্যা নাই। ইভেন দেখবেন লতিফুর রহমান সাহেব 2001-এ যে নির্বাচন করে দিলেন, এই নির্বাচনে তো বিএনপি জামাত জিতে আসছে। এই ভদ্রলোক তো জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন এক সময়, বারে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, কিন্তু লোকটা ভালো মানুষ ছিলেন। ভালো মানুষ থাকার কারণে কি হয়েছে, ভালো নির্বাচন করে দিয়ে গেছেন। তাহলে কি যোগ্য লোক যদি আওয়ামী লীগ থেকে আসে সেও বসতে পারবেন না, এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের সময়ের যোগ্য লোক, না হচ্ছে আওয়ামী পনা করা যোগ্য লোক। দুইটা জায়গা আছে। যারা সরকারি চাকরি করেন, ধারণ করে যারা, হ্যাঁ, সরকারি চাকরি যারা করেন তাদের কোনো না কোনো ফর্মে তো সরকার যে কোনো সময়ের সরকারের সাথে অ্যালাইনড হয়ে কাজ করতে হয়, বাধ্য হতে হয়। আর কিছু আছে অতি উৎসাহী দালাল আমলা, সেই জায়গাটাতে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে যে কারা বাধ্য হয়ে একটা পার্টিকুলার দায়িত্ব পালন করেছেন। যেমন ধর, আমি একজন পার্টিকুলার সচিবকে চিনি, যাকে হাসিনার ডেকে বলছে, তুমি যেহেতু আইনের ছাত্রী, তুমি শেখ মুজিবের ব্যাপারে আইন সংবিধান নিয়ে একটা আর্টিকেল লেখো। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার হাতে অপশন দুইটা, যে আমি শেখ মুজিবকে পছন্দ করি না, আমি সরকারি চাকরি প্রয়োজনে করব না, আমি বাড়ি চলে যাব, আমি শেখ মুজিবকে নিয়ে কোনো কিছু লিখবো না। আর একটা বিষয় হচ্ছে যে রাষ্ট্রের সরকার আমাকে একটা কাজ দিয়েছে, আমি এই কাজটা করব। বিএনপি সরকার যদি বলতো যে তুমি জিয়াউর রহমানকে নিয়ে একটা আর্টিকেল লেখো, ওই আপা বলছেন আমাকে যে আমি জিয়াউর রহমানকে আমি গবেষণা করে লেখাপড়া করে আমি একটা আর্টিকেল লিখে দিতাম, এইটা সরকারের একটা বুলেটিনে প্রকাশিত হবে। এখন এই কাজটাকে আপনি দুইভাবেই দেখতে পারবেন চাইলে। এখন হ্যাঁ ভাই, তুমি তো এখন আওয়ামী লীগের পূজা করছো, শেখ মুজিবের গান গাইছো, গায়া টায়া লিখে দিচ্ছ, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়টা হচ্ছে আমলার তো একটা চরিত্র পানির মতো চরিত্র, সে সব পাত্রে গিয়ে রং ধারণ করে। আমাকে একটা কাজ দিচ্ছে, আমি কাজটা করে দিয়েছি। এখন কোনভাবে আপনি দেখবেন সেই জায়গাটাতে দেখার ব্যাপারে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, অতি উৎসাহী দালাল দেখবেন প্রচুর আমলা আছে, এই দালাল থেকে নিতান্ত বাধ্য হয়ে দোষুরিপনা করেছে অথবা একটা কাজ করতে বাধ্য হয়েছে, সেটা যদি বর্তমান গণ অভ্যুত্থানের সাথে খুব বেশি কন্ট্রাডিকশন না করে, সেইখানে তাকে সেটা বিবেচনায় নিতে হবে। এবং সেইটা সরকার যেভাবে কাজ করছে, দেখবেন একজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ আসছে, সে আওয়ামী লীগের আমলের যে মন্ত্রী ছিল তার পিএসকে রেখে দিয়েছে।
ওই উপদেশটাকে আমি জিজ্ঞেস করলাম দেখা হওয়ার পরে যে আপা আপনার পিএস তো শুনলাম আগের মন্ত্রীর পিএস, কি ব্যাপার আপনার ব্যাপারে অনেক বদনাম, এগুলো নিয়ে আওয়ামী লীগের আমলের পিএস রেখে দিচ্ছেন। এখন সে আমার বলতেছে ভাই একটা ব্রিলিয়ান্ট অফিসার যার ব্যাপারে নীতি নৈতিকতা দুর্নীতির ব্যাপারে কোনো ন্যূনতম কোনো অভিযোগ নাই, প্রচণ্ড সৎ মানুষ, একটা যোগ্য মানুষ এবং সেই কাজটা জানে, এই অফিসারটাকে আমি কেন ওএসডি করব? এটা কি ন্যায্য হবে কিনা? শুধুমাত্র সে আওয়ামী লীগের মন্ত্রীর পিএস ছিল, সে কি নিজ দায়িত্বে পিএস হয়েছে? আপনারা যারা সরকারি দল করে আসছেন, মন্ত্রী অথবা সচিবালয় থেকে তাকে দিয়েছে তাকে এই পোস্টটা যে তুমি আপাতত এই মন্ত্রীর পিএস হিসেবে দায়িত্ব পালন করো, এখন এটাকে আপনি পানিশমেন্ট দেবেন কিনা? এই জন্য প্রশ্ন হচ্ছে এই ন্যায্যতার জায়গাগুলো অনেক সেন্সিটিভ জায়গা, এগুলো তো বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোনটা মেনে নেবেন কতটুকু মেনে নেবেন না। কিন্তু এই ন্যায্যতার জায়গাটাই আমি যদি জানতে চাই, এনসিপি যা কিছু পাচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে, এটা কি তার ন্যায্য পাওনা? সোয়াতের ব্যাপারে যেটা জিজ্ঞেস করেছেন, প্রশ্ন হচ্ছে যে সোয়াত তো একটা স্পেশালিস্ট ইউনিট, জি, যেই এলাকাগুলোতে সোয়াতের সাপোর্ট দেওয়া হচ্ছে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কি এতই খারাপ যে পুলিশ, আমাদের এলিট ফোর্স আছে র্যাব, তারপরে হচ্ছে বিজিবি বলেন অথবা আনসার বলেন, এই ফোর্সগুলো আসলে সাফিসিয়েন্ট সাপোর্ট দিতে পারছে না? মানে কারণটা কি? মানে আমাকে একটা এলিট ফোর্স হায়ার করতে হচ্ছে কেন? অনেক সময় দেখবেন যে ক্রিমিনাল ধরবার জন্য মিলিটারির সাপোর্ট নিতে হয়, মানে আপনি সীমান্ত ক্রস করে আপনার হেরোইন নিয়ে পার হয়ে চলে যাচ্ছে, আপনাকে তখন এয়ারফোর্স বোন, আমাদের সিল আছে, আমাদের এলিট ফোর্স আছে আর্ম ফোর্সেসের, তাকে কল করতে হয় সিল ডিপ্লয় করবার জন্য। তো এখন কি আপনি এই পলিটিক্যাল পার্টিগুলোর মিছিল মিটিংয়ে সিল ডিপ্লয় করবেন, মানে মিলিটারি ফোর্স ডিপ্লয় করবেন? মানে এটা দিয়ে তো অনেকগুলো প্রশ্ন জড়ায় যাচ্ছে যে সরকারকে এটা ব্যাখ্যা দিতে হবে যে কেন রেগুলার ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে এই সাপোর্টটা দেয়া যাচ্ছে না। তাহলে কি আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্রেকডাউন করেছে, না এনসিপি নেতৃবৃন্দ পুলিশের উপর আস্থা রাখতে পারছে না, ভরসা রাখতে পারছে না, যে তারা সন্দেহ করছে যে এর ভিতরে একটা আওয়ামী স্যাবোটাজ কাজ করতেছে, তাদের জীবন হুমকির মুখে আছে? কারণ রেগুলার ফোর্সের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সাপোর্টটা দেয়া। আমার যদি নিরাপত্তার সংকট থাকে, আমার সমাবেশ পাহারা দিতে হয়, তাহলে সেটা পুলিশ দেবে। আপনাদের কি মনে হয় আপনারা যখন জনসমাবেশ করবেন আপনাদের কি সেই সাপোর্টটা দিবে? প্রয়োজন তো নাই, আমরা তো এরকম কোনো সমাবেশ করি নাই যেখানে আমার পুলিশের কাছে সাপোর্ট নিতে হয়েছে। এটা বড় বড় সমাবেশ যারা করে, মনিয়াপাড়া করেন, জামাত করেছে, চরমনাই করেছে, তারা বলতে পারবে যে আসলে তাদের কি সাপোর্ট লাগে। জামাতের সমাবেশেও তো আমি খুব স্পেশাল অ্যারেঞ্জমেন্ট পত্রিকাতে কোথাও দেখলাম না যে খুব বড় ধরনের মানে রেগুলার ফোর্সের বাইরেও এলিট ফোর্সকে এনে এখানে ডিপ্লয় করা হয়েছে। তো সেই জায়গাতে অবশ্যই সরকার এটার ব্যাখ্যা একটা দিতে হবে যে কেন এটা করছে, পুলিশের পক্ষ থেকে এটা দেওয়া দরকার যে আপনারা কেন এটা ম্যানেজ করতে পারছেন না, যে সোয়াতকে কল করতে হচ্ছে।